হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 75 নম্বর ওয়ার্ডের সাবেক সফল সভাপতি, সাবেক সফল চেয়ারম্যান, 75 নম্বর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খিলগাঁও থানার যুগ্ম আহ্বায়ক, এলাকার উন্নয়নের রূপকার জনাব মোহাম্মদ আকবর হোসেনের পর্যায়ে প্রধান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের নেতৃবৃন্দ এবং পরিচ্ছন্নতা কর্মী সকলে আসলে আমাদের পরিচ্ছন্নতা কি জন্য দরকার? আমি সাবান দিয়ে গোসল করে বেরিয়ে আমি কিন্তু আধা পরিষ্কার হইলাম। আমার ঘর, আমার বাথরুম, আমার চারিপাশটা যদি পরিষ্কার থাকে তবে আমি হইলাম পরিচ্ছন্ন একটা মানুষ। এখন এই যে আমি দোকানদারদের দৃষ্টি আকর্ষণ করি, দোকানদাররা ময়লা, প্রত্যেক দোকানে কিছু ময়লা হয়, কাগজ এটা সেটা হয়, এই ময়লাগুলো তারা ঢিল মেরে বাইরে ফেলা যায়। দোকানদার যদিও দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, প্রত্যেক দোকানদার তার ময়লাগুলো, সারাদিনের ময়লাগুলো জমায় রাখবে। যাওয়ার সময় একটা নির্দিষ্ট জায়গায় সকল দোকানদারের ময়লাগুলো ফেলবে। তাইলে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা এগুলো নিয়ে দেখতে পারে। কিন্তু আপনারা ঢিল মেরে ফেলবেন, আপনি মনে করতেছেন আমি একটা কার্টুন ফেললাম, আমি একটা আপেল ফেলে দিলাম, একটা পেয়ারা ফেললাম, একটা দিয়ে শুরু, একটা হাজার অল্প কি হয়। এই জিনিসটা সবার খেয়াল রাখতে হবে স্থানীয় বাসিন্দাদের, যারা বাড়ি ঘরে বাস করি তাদের। আর বাড়ি ঘরের ময়লাটাও ঠিক এরকম নির্দিষ্ট জায়গায় রাখবেন, বা ময়লা যারা আনতে যায় ওদেরকে লক করবে, লক করলে দিয়ে দিবেন, কিন্তু জমায় রাখতে হবে, ঢিল মেরে ফেলা যাবে না। এটা অপরিচ্ছন্নতা। আমরা ম্যাক্সিমাম লোকে ইসলাম ধর্মাবলম্বী। ইমানের পরিচ্ছন্নতা হলো ইমানের একটা অঙ্গ। এটা বারবার আমরা মুখস্থ করায় আমরা ভুলে যাই কেন যে অপরিচ্ছন্ন থাকে, অন্যের পরিবেশ অপরিচ্ছন্ন করে, সে তার ইমান ঠিক থাকে না, যে বেইমানের কাতারেই চলে গেল। কারণ নিজে পরিষ্কার থাকলো, অন্যকে অপরিষ্কার জায়গায় ফেলে দিল, এটা বেইমানি। আমরা এই জন্য খুচরা বেইমানি থেকে নিজেদেরকে রক্ষা করবো, তাহলে দেশটা পরিষ্কার হবে। আমরা চিকুনগুনিয়া থেকে বাঁচবো, ডেঙ্গু থেকে বাঁচবো। সুতরাং সবার দৃষ্টি আকর্ষণ করি, আমি অনুরোধ করি ময়লাগুলো নির্দিষ্ট জায়গায় ফেলবেন। সিটি কর্পোরেশনের লোককে সহযোগিতা করেন, আপনার নগর, আপনার পরিবেশ, আপনার চারিপাশটা পরিচ্ছন্ন হবে। আর খালে যে ডিলমারি, এইটা একটা জঘন্য অপরাধ, এইটা জঘন্য একটা অপরাধ। এই খালের আশেপাশে অন্তত 2000 দোকান আছে, 2000 ডিল মারলে পলিথিন যদি ফালাই 1.5 কেজি করে, প্রতিদিন কত ময়লা হয়। এই ময়লাগুলো বাইরে না ফেলে ময়লা ফেলানোর একটা আমাদের ডাম্পিং স্টেশন আছে, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং ডাম্পিং কর্মী এগুলো নিয়ে আমাদের ডাম্পিং স্টেশনে ফেলায়। সুতরাং সহযোগিতা করেন সবাই, খালটাকে পরিষ্কার করেন। হ্যাঁ, খালটা তো বারবার কত বছর, প্রতি বছরই পরিষ্কার করা হয়, কিন্তু পরিষ্কার থাকে না, কেন? আমাদের দোষে। তো সুতরাং এই দোষগুলো থেকে আমাদের মুক্তি নিতে হবে, নিজে পরিচ্ছন্ন লোক এটা প্রমাণ করতে হবে। তো এই বলে শেষ করতে ধন্যবাদ সকলকে। সমাপ্ত ঘোষণা করা হলো। ধন্যবাদ।